আর এবার এক ফোনে বাংলায় নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে, কারণ সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, আগামী কয়েকদিন রাজ্যে কমবে বৃষ্টির পরিমাণ। আর নিম্নচাপের জেরে রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সতর্কতা। কোন কোন জেলায় বেশি বৃষ্টি হতে পারে, কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কি রয়েছে জেনে নেব। বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, আবহাওয়া অফিস কি বলছে? দেখো, রবিবার অর্থাৎ 21শে জুলাই বৃষ্টির সম্ভাবনা, কারণ একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। যদিও এটি ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন এলাকায় এই নিম্নচাপ তৈরি হবে, কিন্তু এর প্রভাবে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, শনিবার থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে এবং রবিবার সব জেলাতেই কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, তবে কাল এবং পরশু এই দুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু কমবে এবং তারপর শনিবার থেকে আবার আবহাওয়ার পরিবর্তন এবং বৃষ্টি বাড়তে শুরু করবে। তবে খুব ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি যে হবে তা নয়, তবে কয়েক পশলা বৃষ্টি হবে এবং মেঘলা আকাশ থাকবে, এরকমই আবহাওয়া থাকবে। শুক্রবারের পর থেকে এই আবহাওয়া চেঞ্জ হবে নিম্নচাপের প্রভাবে। ইতিমধ্যে একটি ওড়িশা সংলগ্ন উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, তার প্রভাবে আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের উপকূল উপকূল সংলগ্ন ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে হবে এবং আগামীকাল থেকে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে কিছুটা কমবে। তবে উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টি, জলপাইগুড়ি জেলা সহ দু এক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, কিন্তু তারপর উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে। অর্থাৎ রাজ্য জুড়েই আগামীকাল থেকে বৃষ্টি কমবে এবং আবার সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে, তেমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সঙ্গে।